বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইউটিউব বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেক টিভি বিএসএল চ্যানেল থেকে আমি ইরিয়াজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে যা শেয়ার করব তার একটা প্রিভিউ আমি দেখে নিই। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এভাবে একটি ক্যারেক্টার অ্যানিমেশন তৈরি করবেন। তো এটা করার জন্য আমাদেরকে যা করতে হবে, প্রথমে চলে যেতে হবে আমাদের অ্যাক্টর থেকে চলে যাব আমরা ক্যারেক্টার থেকে আমরা চলে যাব জি টু থেকে আমরা চলে যাব এই ক্যারেক্টারটা নিব। আমরা যে ক্যারেক্টারটা আমরা প্রিভিউ দেখলাম সেই ক্যারেক্টারটা আমরা এখানে ড্র্যাগ করে নিয়ে আসব। তো ক্যারেক্টারটা নিয়ে আসার পরে আমরা চাচ্ছি যে এটা ব্যাকগ্রাউন্ড দরকার আমাদের। তা ব্যাকগ্রাউন্ডটার জন্য আমরা চলে যেতে পারি ফ্রিপিকে আসার পরে আমি ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনি সরাসরি ক্লিক করে এখানে চলে আসতে পারবেন। তো এখান থেকে আপনি ছবিটি ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জেপিজি ফরম্যাটে ছবিটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনি রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি সেভ অ্যাজ ইমেজ হিসেবেও আপনি ইমেজটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করেছি, এটা আমি ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনি সরাসরি ক্লিক করে এখানে এসে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো আমি চলে যাই কার্টুন অ্যানিমেটরে। তো কার্টুন অ্যানিমেটর আসার পরে এখন আমি চাচ্ছি ছবিটা আমি ব্যাকগ্রাউন্ডে অ্যাড করব। এজন্য আমি কি করব, ছবিটা আমি এখানে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব। ছাড়ার পর এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা যে অপশন আছে এখানে আমি ক্লিক করব। তো অটোমেটিক ব্যাকগ্রাউন্ড হিসেবে ছবিটা এখানে অ্যাড হয়েছে। তো আমি এখান থেকে এটা ছোট বড় করতে পারি। এটা আমি সিলেক্ট করে এখান থেকে এই যে অ্যারো সাইন আছে, অ্যারো সাইনটা ধরে এখানে ছোট বড় করতে পারবেন। তো এখানে আমি এটা রাখার পরে আমি চলে যাব এখানে এই যে 3D মোশন কে এডিটর একটা আছে, এখানে আমি ক্লিক করব। এটা ক্লিক করার উদ্দেশ্য হলো যে আমি এই ক্যারেক্টার বা এই মডেলের দিকটা আমি পরিবর্তন করব। তো এখান থেকে আমি চলে যাব, এই যে একটা অপশন আছে, এখান থেকে আমি চলে যাব 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রিতে হলে এখন দিকটা পরিবর্তন হয়েছে। তো এখানে থাকা অবস্থায় এটা আমি এখান থেকে ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে এখান থেকে আমি শো টাইমলাইনটা ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে আমি কিছু অংশ সামনে নিয়ে আসব, আর এখান থেকে আমি 3D মোশন এই অপশনটা আমি অন করব। এখন চলে যাব আমি অ্যানিমেশন থেকে চলে যাব মোশন থেকে আমি চলে যাব এই যে জি2। যেহেতু আমি জি2 ইউজ করতে আছি, জি2 আসার পর এখান থেকে আমি চলে যাব 3D থেকে, যেহেতু আমি ছবিটা মুভ করাবো এই জন্য চলে যাব মুভে। আসার পরে এখান থেকে আমি এই যে ওয়ার্ক ফি অফিস এটা আমি ব্যবহার করব। তো আমি কি করব, এটা আমি ড্র্যাগ করে এসে এখানে ছেড়ে দিব, আবার ড্র্যাগ করে এসে এটার উপর ছেড়ে দিব, আবার ড্র্যাগ করে এসে এটার উপর ছেড়ে দিব। কারণ আমি চাচ্ছি যে এটা একটু স্লোলিভাবে এটা যেন হাঁটে, এই মডেলটি যেন স্লোলিভাবে হাঁটে, এই জন্য আমি 3 বার করে এটা দিলাম। যত এটা লং হবে তত এটা খুব স্লোলি হাঁটবে। তো এই পর্যন্ত আসার পরে এখন আমি কি করব, এই ছবিটা আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি ড্র্যাগ করব, আস্তে আস্তে ড্র্যাগ করে এই বরাবর নিয়ে যাব। তো আমি দেখি একটু প্রিভিউ। ওকে, এখন আমি চাচ্ছি এখানে আসার পরে মুভমেন্টটা একটু চেঞ্জ করবে, এই জন্য আবার চলে যাব 3D আসার পরে এখান থেকে আমি 180 ডিগ্রিতে চলে গেলাম।
যাওয়ার পরে অথবা এখান থেকে 135-এ রাখি, 135-এ রাখি। রাখার পরে এটা আবার ক্লোজ করে দেই, ক্লোজ করে দিয়ে আবার এখানে আমি হাঁটা বর্ডারে, এজন্য আমি এনে এখানে ছেড়ে দেব। এখানে আমি 2বার করে দেই যেহেতু এখানে দূরত্বটা কম। ওকে, তো এখানে আমি সে একইভাবে ছবিটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে ড্র্যাগ করে এই বরাবর নিয়ে যাব। তো এখান থেকে আবার এটা মুভমেন্ট করাবো। তো এখান থেকে চলে যাব আমি 3D, আসার পরে এখান থেকে আমি এবার ব্যাক করবে, তা 270 ডিগ্রিতে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে আমি এটা ক্লোজ করে দিব, ক্লোজ করে দিয়ে আবার এখান থেকে আমি ড্র্যাগ করে কত 3বার করে দিব আমরা, যেহেতু পথের দূরত্বটা একটু বেশি। ওকে, তো এটা আবার কি করি, ছবিটা এখানে সিলেক্ট করে ড্র্যাগ করে এই বরাবর নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এখানে আবার এটা মুভমেন্ট করাবো, আবার এখানে চলে যাব 3D অপশনে। এখান থেকে এটা আমি 0-তে নিয়ে আসি। তো এটা এভাবে ব্যাক করতেছে, এখান থেকে এটা আবার ক্লোজ করে দিব, দিয়ে এখান থেকে এটা যেহেতু 2বার করে দিব আমি, যেহেতু পথটা এখানে দূরত্ব কম। এখান থেকে এটা আমি সিলেক্ট করার পরে আবার এখান থেকে এটা নিয়ে আসব। তো এখন দেখি আমাদের প্রিভিউটা আসলে কি হয়। আমি এখান থেকে ক্লিক করলে স্টার্টে চলে আসবে, আসার পরে এখান থেকে আমি প্লে করি। ও কাজ করতেছে। তো এখন আমরা এখান থেকে ইচ্ছে করলে এটা পরে আপনি এই যে একটা এখানে যখন আপনি মাউসটা নেবেন তখন একটা দেখবেন এখানে সিম্বল শো করতেছে, এটা দিয়ে আপনি এখান থেকে পরে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি চাচ্ছি এটা এই বরাবর যাবে, এখান থেকে আমি এটা চাচ্ছি একটু এখানে আসবে। তো আবার চাচ্ছি এটা একটু আমি এই বরাবর যাবে। ওকে ফাইন। তো আপনারা দেখছেন যে কিভাবে আমরা G2-র মাধ্যমে ওয়াক অ্যানিমেশন তৈরি করেছি। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি সামান্য পরিমাণ আপনাদের উপকার আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।